আমরা গত সেশনে আলোচনা করেছিলাম আন্তাকিয়া গোত্রের হাবিব নাজ্জার যখন তিনজন রাসূল এসে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে তারা সেই নবী ও রাসূলকে অস্বীকার করলেন। অস্বীকার করার পরে হাবিব নাজ্জার নামক একজন লোক, যিনি ধোপা বা মুসি ছিলেন অথবা ধোপা ছিলেন বা একজন সৎ বা আবেদ লোক ছিলেন, তো তিনি যখন আসলেন দূর থেকে সেই আন্তাকিয়া শহরে আসলেন এবং আন্তাকিয়া জনগোষ্ঠীকে তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, তোমরা এই নবীদের কথা রাসূলদের কথা মেনে নাও, যেহেতু তারা যে দাওয়াত তোমাদেরকে দিচ্ছে এই দাওয়াতের কোনো বিনিময় তারা চাচ্ছে না, তারা শুধু চাচ্ছে এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। কিন্তু প্রত্যুত্তরে সেই জনগোষ্ঠী তারা কি করলো, সেই জাতি তারা হাবিব নাজ্জারকে মারার জন্য উদ্যত হলো এবং তাকে পাথর মেরে ফেলল। তো যখন হাবিব নাজ্জারকে পাথর মেরে মারা হচ্ছিল, তার পূর্বে তিনি নবীদেরকে সাক্ষী রেখে বলতেছিলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদিনির রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়ালা ইনকিরুন। যে আমি কি অন্য কোনো ইলাহা গ্রহণ করব? যদি আমার ইলাহ তথা আল্লাহ তাআলা আমাকে ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে তারা সবাই যদি মিলে আমার জন্য দোয়া করে বা আমার জন্য চেষ্টা করে, তারা আসলেই আমার জন্য কিছু করতে পারবে না। আবার তারা আমাকে বিন্দুমাত্র সেই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এই পৃথিবীতে যদি সমস্ত মানুষ মিলে চেষ্টা করে আর আল্লাহ তাআলা যদি চান সে ব্যক্তির ক্ষতি করবেন, তো পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও তাকে ক্ষতি থেকে বাঁচাতে পারেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে উপকার করবেন, কাউকে সফলতা দান করবেন, কাউকে বিপদ থেকে মুক্ত করবেন, তামাম পৃথিবীর লোক একসাথে হয়ে যদিও চেষ্টা করে, ওই লোককে বিপদে ফেলতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য হাবিব নাজ্জারও সেদিন সেই বিষয়ে, যখন তিনি তাকে মৃত্যুর জন্য অলরেডি পাথর মারা শুরু হয়েছে, তিনি তখন সেই ব্যাপারেই তাদেরকে বলছেন, ইন্নী লাফি দালালিম মুবিন। সুতরাং তোমরা যেটা বলছো, আমি যদি সেটা করি তাহলে অবশ্যই আমি বিভ্রান্তিতে পড়ে যাব, ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য তিনি বলছেন যে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। অর্থাৎ এটা নবীদেরকে সাক্ষী রেখে হাবিব নাজ্জার এই কথাগুলো তখন বলতেছিলেন। তো এক পর্যায়ে আন্তাকিয়ার জনগোষ্ঠী হাবিব নাজ্জারকে হত্যা করলেন এবং তাফসিরের মধ্যে এসেছে যে হাবিব নাজ্জারের দোষ ছিল এটাই যে দ্বীনের পথে মানুষকে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন, এইটাই ছিল তার দোষ, এটাই তার অপরাধ ছিল। আর এই কারণে তাকে এত বিভৎস করে মারা হয়েছিল যে অতিরিক্ত পাথর মারার কারণে তার মলদার দিয়ে পেটের নাড়িভুড়ি বের হয়ে গিয়েছিল। আর যখন সে ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এ হাবিব নাজ্জার, তুমি জান্নাতে প্রবেশ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব নাজ্জার বলল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আহারে, যদি আমার জাতি জানতো আমার সঙ্গে কি রূপ আচরণ করা হয়েছে, অর্থাৎ যে তারা আমাকে হত্যা করলো
এবং আমি মৃত্যুবরণ করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে এই পর্যায়ে এসে কিরূপ আচরণ করলেন, কি ব্যবহার করলেন, এই ব্যাপারে যদি আমার জাতি জানতো তা কখনো কোনো অবস্থাতেই আমাকে তারা হত্যা করতো না এবং তারাও দ্বীনের পথে ফিরে আসতো। এই ব্যাপারে সে নিজে নিজে হাহুতাশ করতে লাগলো, আফসোস করতে লাগলো। আল্লাহ ইরশাদ করলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আর আমি হাবিব নাজ্জারের মৃত্যুর পরে, অর্থাৎ আমি তার মৃত্যুর পরে তার কওমের বিরুদ্ধে আসমান থেকে তাদেরকে হত্যা করার জন্য বা তাদেরকে ধ্বংস করার জন্য কোনো সৈন্য পাঠায়নি। ওয়ামা কুন্না মুনজিলিন, আর সেটা দরকারও হয়নি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো হাবিব নাজ্জারকে, তো হাবিব নাজ্জারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে জান্নাত দিলেন। আর তার যে অধিবাসী ছিল, জনগোষ্ঠী ছিল, জাতি ছিল, তাদেরকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৈন্য সামন্ত পাঠান নাই বা পাঠায়নি এবং পাঠানোর ইচ্ছা আল্লাহ তাআলা করেন নাই। তো কিভাবে তাদের মৃত্যু হলো? ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। কেবল মাত্র একটা মহাগর্জন ছিল, একটা আওয়াজ ছিল, সেই আওয়াজের বিকট শব্দে তারা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্তাকিয়া শহরের গেট ধরে, চৌকাঠ ধরে, জোরের সঙ্গে দুটো চৌকাঠ হাতে ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করলেন। এই আওয়াজে সেই জনগোষ্ঠী মুহূর্তের মধ্যেই সব নিথর নিস্তব্ধ হয়ে প্রাণহীন নিঃসার হয়ে গেল। তো জিবরাইল আলাইহিস সালামের এক হুঙ্কারেই সব শেষ হয়ে গেল এবং এমন ভাবে হলো যে অগ্নি প্রজ্বলিত অগ্নিশিখার যেমন সব কিছুকে ভস্ম করে দেয়, পুড়ে নিঃশেষ করে দেয়, ঠিক তেমন ভাবে তাদের সম্পূর্ণ জাতিটা নিঃশেষ হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো নবী এসেছেন, তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীরা যখন আসলেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য সকল নবী যখন আসলেন, তাদের ব্যবহার, আচার আচরণ সবকিছুতেই তারা সন্তুষ্ট ছিল। বিশ্বনবীকে তারা এতটাই বিশ্বাস করতেন, কারো কোনো কিছু আমানত রাখার বা সংরক্ষণ রাখার দরকার হলেই বিশ্বনবীর কাছে চলে আসতেন। সুবহানাল্লাহ। কারো কোনো পরামর্শ নেওয়ার দরকার হলে বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। যখনই তিনি নবুয়াত প্রাপ্ত হলেন এবং দ্বীনের দাওয়াত দিয়ে শুরু করেছেন, সঙ্গে সঙ্গেই কাফের, মুশরিক, বেদিন যারা ছিল, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো। এবং সেই ঠাট্টা বিদ্রূপগুলো কেমন ছিল আমরা কম বেশি জানি। বিভিন্ন রকমের প্রশ্ন তাদের উপর ছেড়ে দিত, বিভিন্নভাবে তাদেরকে অপমান, অপদস্থ করার কথা বলতো এবং বিভিন্ন কৌশল করতো। তারা করে করে তারা টেস্ট করতো, পরীক্ষা করতো নবীদেরকে, রাসূলদেরকে। নবী রাসূলগণ মনে করতেন হয়তো তারা আমার এই কথার উত্তর দিতে পারলে বা এই কাজটা করতে পারলে হয়তো তারা ঈমান আনবে, কিন্তু বাস্তবতা ছিল তারা এগুলো শুধু ঠাট্টা বিদ্রূপ করত আর তাদেরকে ছোট করার জন্য মূলত এই কাজগুলো করত। তারা আসলেই বিশ্বাস করতো না যে এরা নবী বা এরা দ্বীনের দাওয়াত নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করতো না।
আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না? আলাম ইয়ারাউ কামা আহলাকনা আমি ধ্বংস করে দিয়েছি ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। কত প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, তারা তো আর ফিরে আসবে না। তারা ফিরে আসবে কোথায়? আল্লাহর কাছে ফিরে যাবে, কিন্তু এই পৃথিবীতে তারা আর ফিরে আসবে না। আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি দেখে না? আহলাকনা আমি ধ্বংস করে দিয়েছি ক্বাবলাহুম পূর্ববর্তী মিনাল কুরুনি অনেক জাতিকে। আজ সামুদ, এরকম বহু জাতি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার কারণে, নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তো আর তোমাদের মধ্যে কখনো ফিরে আসবে না। বাস্তবতা হলো এই পৃথিবীতে মানুষ অন্যায় করে তার শাস্তি পায়, কিন্তু মানুষ এত কিছুর পরেও তাদের ফিরে আসার সেই জায়গা, সেই অনুভূতি অনেকের তৈরি হয় না। মানুষ যদি পূর্বের সেই ঘটনাগুলো, যেগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এর একটা উদ্দেশ্য হলো মানুষ যেন এই ঘটনাগুলো জেনে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকে। কিন্তু মূলত তা কিন্তু হয় না। খুব কম লোকই এর থেকে শিক্ষা গ্রহণ করে। অধিকাংশ লোকই তার জায়গায় আবার নিজেকে জাহির করে, অহংকার দিয়ে তার যেই চিরাচরিত যে স্বভাবগুলো মানুষের মধ্যে আছে, অহংকার, হিংসা, অন্যায় প্রবণতা, এগুলো দিয়ে আবার মানুষ নিজেকে এই পৃথিবীতে জাহির করতে চায়। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ বলছেন যে এই বর্তমান সময়ে তৎপরবর্তী বা তার আগে পূর্ববর্তী যারাই ছিল, যারাই আছে, যারা থাকবে, ওয়াইন কুল্লুল লাম্মা প্রত্যেককেই জামিউল লাদাইনা মুহদারুন আমার কাছে হাজির করা হবে, আমার কাছে উপস্থিত করা হবে। অর্থাৎ বাস্তবতা হলো যে এমন কেউ নাই, কি আদি কি আখের, আওয়াল আর আখের, এমন কোথাও কেউ নাই যাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগবে না। সকলকেই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতেই হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কড়া ভাষায় বলেছেন, এবং সকলকেই বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহর সামনে উপস্থিত হওয়া মানেই বিচারের সম্মুখীন হওয়া। কিয়ামত দিবসের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আর মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন, আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্য দানা উৎপন্ন করেছি, তার থেকে তারা খায়। আয়াতুল লাহুমুল আরদ মাইতা, অর্থাৎ জমিন তো মৃত, এই জমিনের কোনো শক্তি নাই। যদি আমরা আনতুম তাজরাউন সূরা ওয়াকিয়ার মধ্যে পড়েছিলাম, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, জমিনে আমরা যে বীজগুলো বপন করি, এগুলো কে অঙ্কুরোদ্গমন করেন, কে অঙ্কুরোদ করেন, অর্থাৎ বীজ থেকে চারা গজান। আমাদের তো এক্ষেত্রে কোনো শক্তি নাই। আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, তোমরা তো মৃত জমিনের উপরে বীজ ছড়িয়ে দাও। জমিন তো মৃত, আহইয়াইনাহা আমি তার মধ্যে জীবন দিই, আমি তার মধ্যে জীবন দিই, আমি তার মধ্যে জীবন দিই। ওয়া আখরাজনা মিনহা, আর তোমাদের খাবার হিসেবে আমি সেখান থেকে হাব্বান ফামিনহু ইয়াকুলুন, খাবার হিসেবে আমি সেখান থেকে তোমাদের জন্য বিভিন্ন শস্য দানা উৎপাদন করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখান থেকে একটা শিক্ষা, যারা মনে করেন যে মৃত্যু জীবনের শেষ পর্যায়ে,
মৃত্যুর পরে আর জীবিত হওয়া লাগবে না, কিন্তু বাস্তবতা কিন্তু এটা না। এর এই যে জমিন মৃত, আমরা সবাই জানি জমিন মৃত, তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মৃত বীজ দ্বারা আবার চারা গজাচ্ছেন। তো যিনি মৃত বীজ দ্বারা চারা গজাচ্ছেন তিনি কি পারবেন না আমরা মরে যাওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করতে? অবশ্যই পারবেন। এরকম অগণিত নমুনা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। আল্লাহ বলছেন আমি সেখানে খেজুরের বাগান দিয়েছি, আঙ্গুরের বাগান দিয়েছি, তার মধ্যে ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যে এখানে শুধু আমি জমিনকে জীবন দিই নাই, জমিনকে জীবন দিয়ে সেখানে আমি বিভিন্ন বৃক্ষরাজি উৎপন্ন করেছি, তাদের মুখের তৃপ্তির জন্য বিভিন্ন রকমের ফল আমি দিয়েছি, বিভিন্ন রকম ফলের মধ্যে আমি বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি। আঙ্গুর আর খেজুর এই দুইটি নিঃসন্দেহে খুবই উপকারী খাবার এবং সুস্বাদু খাবার। খেজুর সম্পর্কে আমরা কম বেশি জানি, অত্যন্ত পরিমাণ প্রোটিনের ভিতর রয়েছে। একটা অসহায়, একটা অসুস্থ লোক বা দুর্বল লোককে যদি কখনো খেজুর খাওয়ানো হয়, তো সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা শক্তি তৈরি হয়। আমি ইফতারে খেজুর দিয়ে ইফতার করার কারণ আমি যেখানে পড়েছিলাম, তো সেখানে দেখেছিলাম খেজুরের ভিতরে মিষ্টি থাকার কারণে ওই মিষ্টিটা শরীরের দ্রুত মানে ইমিউনিটি বা এনার্জি এটা তৈরি করে। যেহেতু মানুষ সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত থাকে, তো সেই ক্লান্তির ভাবটা যদি খেজুর দিয়ে ইফতার করা হয়, খুব দ্রুত এই ক্লান্তির ভাবটা কেটে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন যে বিভিন্ন খাবার তৈরির পাশাপাশি আমি তাদের জন্য উপকারী বিভিন্ন ফল ফলাদি ফসল এগুলো তৈরি করেছি। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এগুলো দিয়ে তারা খাবে, অথচ এগুলো কিন্তু তারা বানায় নাই। আফালা ইয়াশকুরুন, তবুও কি তারা এগুলো খেয়ে কৃতজ্ঞতা আদায় করবে না? আল্লাহ বলছেন লিয়াকুলু মিন সামারিহি, সমস্ত ফল তো আমি তাদের জন্যই তৈরি করেছি, তারাই এটা খাবে। আমা আমিলাতহু আইদিহিম, এমন না যে তারা এটা বানাইছে। আফালা ইয়াশকুরুন, তো এত কিছু দেওয়ার পরেও তারা কেন আমার শুকরিয়া আদায় করে না? আল্লাহ প্রশ্ন করেছেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর, পবিত্র মহান সত্তা তিনি, যার সকল সৃষ্টি খলাকাল আজওয়াজা কুল্লাহা, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন উদ্ভিদ, তার মধ্যে প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় পুরুষ এবং নারী আলাদা করেছেন। মানুষের মধ্য থেকেও পুরুষ ও নারী আলাদা করেছেন। আমিম্মা লা ইয়ালামুন, আসলে মূলত এই সম্পর্কে মানুষ এতটা চিন্তাও করে না বা জানেও না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যেই জোড়া জোড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জোড়া, যেমন মানুষের মধ্যে পুরুষ মহিলা আলাদা আছে, প্রত্যেকটি পশু পাখির মধ্যে, প্রত্যেকটি বৃক্ষরাজির মধ্যে নর এবং নারী আছে।
তো এই যে পৃথক এবং এই জোড়ায় জোড়ায় একে অপরের চাহিদা পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টি করেছেন, যে এটা বোঝানোর জন্য যে সব কিছুকেই তিনি জোর দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু একক, জোড় ছাড়া, অদ্বিতীয়, তিনি বেজোড়। একমাত্র তিনিই আছেন, তার কোনো বিজোড় নেই, তার কোনো জোড় নাই। এটা আল্লাহ তাআলা তার একচ্ছত্র যে ক্ষমতা বা সব কিছু যে তিনি নিয়ন্ত্রণ করেন, এই ব্যাপারে একটা মেসেজ দিয়েছেন এখানে, যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো জোড়া ছাড়া কে আছে? আল্লাহ তাআলা আছেন। জোড়া ছাড়া কে আছে? আল্লাহ তাআলা আছেন। আল্লাহর কোনো জোড় নাই, তিনি একক বিজোড় অবস্থায় আছেন। এছাড়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিয়েছেন, এটা তার একমাত্র ইচ্ছা। ওয়াআয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। ওয়াআয়াতুল লাহুমুল, একটা নিদর্শন হলো রাত। ওয়াআয়াতুল লাহুমুল লাইল, রাত তোমাদের জন্য একটা নিদর্শন। নাসলাখু মিনহুন নাহার, যার মধ্যে রয়েছে দিন। ফাইযা হুম মুজলিমুন, আর যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ রাতের আগমনকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা, যে দিন এবং রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করেছেন। এবং পৃথিবীর অবস্থান তো সবকিছুই ঠিক থাকে, তারপরেও দিন রাতের আবর্তমান কিভাবে হয়? দিনের আলো নিভিয়ে ফাইযা হুম মুজলিমুন, আমি যখন অন্ধকারাচ্ছন্ন করে ফেলি, ঢেকে ফেলি, তখন দিন বিদায় নেয়, রাত আগমন করে। আল্লাহ তাআলা এইভাবেই বুঝিয়েছেন, আজলামু, অর্থাৎ দিনকে আমি অন্ধকারের মধ্যে প্রবেশ করিয়ে দিই, আর আমি রাত এনে দিই তোমাদের জন্য। আর এভাবেই তোমাদের মধ্যে এই আবর্তমান হয় দিন এবং রাতের। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ওয়াশ-শামস, সূর্য, তাজরি, এটা ভ্রমণ করে, লিমুস্তাকাররিল লাহা, অর্থাৎ নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে। সূর্য ভ্রমণ করে নির্দিষ্ট একটি পথে, নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আর এই যে নিয়ন্ত্রণ, এই যে পরিভ্রমণ, এই যে ঘোরা, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূর্যকে আমি একটা গণ্ডির মধ্য দিয়ে আবর্তমান করাই, ঘুরাই, এবং এর নিয়ন্ত্রণ আমি আল্লাহ নিজেই করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, আকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, সব কিছুকে একটি নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ওয়েতে আমি ঘোরাতে থাকি। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানাজিল, আর হাত্তা আদা কাল উরজুনিল কদিম, যতক্ষণ পর্যন্ত সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতন না হয়। অর্থাৎ চাঁদ যে মাসের সময় অনুযায়ী আবর্তমান হয়, আস্তে আস্তে চাঁদ ছোট থেকে বড় হয়, আবার বড় থেকে ছোট হয়, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মাসকে নিয়ন্ত্রণ করেছেন চাঁদের মাধ্যমে। যে আরবি মাস, এটা হয় 29, না হলে 30, 28 দিনও হয় না, 31 দিনও হয় না, 29-30 আরবি মাসকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেছেন। আর এই যে মানজিল, একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে, অর্থাৎ যেটা কিভাবে শুরু হয়,
মাসের প্রথম চাঁদ যখন ওঠে তখন সেটা থাকে খেজুরের ডাঁটার মতন চিকন থাকে। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেছেন আমি কক্ষ নির্দিষ্ট করেছি, এই কক্ষ অতিক্রম করে আর 1 রাত 2 রাত 3 রাত এভাবে করে দিন বাড়তে থাকে। চাঁদের কক্ষপথ আল্লাহ তাআলা 28টি কক্ষপথ তৈরি করেছেন, যার উপরে ডিপেন্ডেবল করে মাস গণনা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন চাঁদ শুরু হয়ে একবারে 14তম দিন 15তম রজনীতে চলে যায়, তখন সে একটা পরিপূর্ণ কক্ষপথ থাকে এবং তার থেকে চাঁদকে সবাই পরিপূর্ণ রূপ দেখতে পায়। আবার আস্তে আস্তে 16তম রাত্রে কিন্তু চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে, 16, 17, 18 এভাবে করে 28তম দিনে এসে চাঁদ একবারে ছোট্ট হয়ে যায়, কক্ষপথে ব্যাখ্যা হয়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হ্রাস করেন আবার বৃদ্ধি করেন চাঁদের। আর এভাবেই করে মানুষ যাতে নিজেদের দিন মাস ও বছরের হিসাব করে ইবাদত করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশ-শামস সূর্যের জন্য সম্ভব নয়, ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার চন্দ্রকে ধরে ফেলা, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার আর দিনের জন্য সম্ভব নয় রাতকে অতিক্রম করা, রাতকে ধরা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে নিজস্ব গতি নিয়ে ঘুরতে থাকে, সাঁতার কাটতে থাকে। না দিন রাতকে ধরতে পারে, না রাত দিনকে ধরতে পারবে, আর না সূর্য চন্দ্রকে ধরে, আর না সূর্য চন্দ্রকে ধরতে পারবে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যার যার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়ে দিয়েছেন। এখানে সূর্য চাইলেও চন্দ্রকে আগ বাড়িয়ে যাওয়া সম্ভব নয়, আবার রাত ও দিনকে অতিক্রম করা সম্ভব নয়। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন নির্দিষ্ট কক্ষপথে উভয়ে সহ সকলেই মিলে নিজ নিজ কক্ষপথে অগ্রসর হচ্ছে, কেউ কাউকে ধরতে পারবে না, কেউ কাউকে ছুঁতে পারবে না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। ওয়া আয়াতুল লাহুম আর তাদের জন্য আরেকটা নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করেছিলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সমুদ্রে নৌকা বা জাহাজ চলাচল করে, জলযান, এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের নিজস্ব জানে করে আপন সন্তান সন্ততিকে নিয়ে যাও। অর্থাৎ পিতৃপুরুষ মাতৃ বংশধর বা পিতৃ বংশধর এগুলোকে বোঝাই করে জলযানে বলতে নূহ আলাইহিস সালামের যে জাহাজকে ধরা হয়েছে। অর্থাৎ আমরা জানি এই পৃথিবীতে দ্বিতীয় আদম হলেন নূহ আলাইহিস সালাম। তো জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে মনোনীত বান্দাদেরকেই নৌকায় ওঠালেন, জাহাজে ওঠালেন, এবং সেখান থেকেই পরবর্তীতে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সেই নূহ আলাইহিস সালামের সেই জাহাজ যারা আরোহণ করেছিল তাদের মাধ্যমে আবার আল্লাহ তাআলা
এই দুনিয়ার মানুষের বংশ বৃদ্ধি করলেন। তো বস্তুত বা বাস্তব পক্ষে মনুষ্য বংশের পিতৃপুরুষ তারা সেখানে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সেই জাহাজে আরোহণ করেছিলেন। অর্থাৎ আমাদের পিতৃপুরুষ যারা আদম আলাইহিস সালামের পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময় আমরা যারা এখন আছি পৃথিবীতে, তো সেই নূহ আলাইহিস সালামের জাহাজে আমাদের পিতৃপুরুষরাই আরোহণ করেছিলেন এবং তারপরের অংশই তো আমরা। وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ, আর তাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। অর্থাৎ এখানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলাচলের জন্য যে সকল যানবাহন মানুষ এর ব্রেন দিয়ে আল্লাহ তাআলা তৈরি করার সুযোগ করে দিয়েছেন, বিমান, উড়োজাহাজ, জলজাহাজ, ট্রেন, বাস, ট্যাক্সি ইত্যাদি, তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলাচলের জন্য সহজ করেছেন, করার জন্য এগুলো মানুষের ব্রেন দিয়ে তৈরি করার ব্যবস্থা করেছেন, যাতে মানুষ সওয়ারি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র এগুলো টানাটানি এগুলো নিয়ে যাইতে পারে, আনতে পারে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তীর্ণ বর্ণনা করেছেন। ওয়া ইন নাশা'আ নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকিজুন, আর যদি আমি চাই তাদেরকে নিমজ্জিত করে দিই, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না, না থাকে তাদের উদ্ধার করার কেউ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা সমুদ্রে ভ্রমণ করেছি বা আকাশপথে ভ্রমণ করেছি বা বিভিন্ন যানবাহনে ভ্রমণ করি, সব কিছুই একটা সিস্টেমেটিক চলে। তো তারপরেও দেখা যায় কখনো কখনো বড় বড় দুর্ঘটনা হয়, বিমান বিধ্বস্ত হয়ে একবারে সবাই মারা যায়, জাহাজ ডুবে একবারে সব কেবিন ক্রু সহ একবারে যারা থাকে সবাই, নাবিক সহ সবাই মারা যায়। এই যে ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম, আল্লাহ বলছেন যদি আমি ইচ্ছা করি, যদি চাই, তাদেরকে ডুবিয়ে দিতে পারি, আকাশের চলন্ত বিমানটাকে আমি বিধ্বস্ত করে দিতে পারি, জমিনের রাস্তায় চলন্ত গাড়িটাকে আমি ব্রেক ফেল করে দিতে পারি, উল্টিয়ে দিতে পারি, নিয়ন্ত্রণহীন করে দিতে পারি, মুহূর্তের মধ্যেই সবকিছু নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলছেন যে তখন আমি যদি এই বিপদ দিই, তাদেরকে রক্ষা করার জন্য কে আছে, সাহায্য করার জন্য কে আছে, উদ্ধার করার জন্য কে আছে? আসলে না রক্ষা করার কেউ থাকে, না উদ্ধার করার কেউ থাকে, একমাত্র আল্লাহই থাকেন আমাদেরকে বাঁচানোর, আমাদেরকে উদ্ধার করার, আমাদেরকে হেফাজত করার। এটাই হলো চরম বাস্তব কথা। যখন মধ্য সাগরে অফুরন্ত ঢেউয়ের মাঝে জলজাহাজটি যখন হেলে দুলে চলতে থাকে, আমি দেখেছি যখন পদ্মা সেতু হওয়ার আগে, বিশেষ করে যখন পদ্মা নদী পাড়ি দিতে হতো মাওয়াঘাট দিয়া, হিন্দু আর মুসলমান ছিল না, বিশেষ করে যখন ফেরি বড় ঢেউয়ের কবলে পড়তো, তখন সবাই সমস্বরে আল্লাহর নাম ডেকে উঠত। আমি দেখছি বড় শাখা ফাড়া বা একবারে গলায় পইতে পড়া সেই হিন্দুরা ধুতি পরা সেই অবস্থায় আল্লাহর নাম স্মরণ করছে। বিমানের মধ্যে যখন চড়েছি তখনও দেখেছি, আসমানে ওঠার পরে শূন্যে যখন বিমান ভাসে, বিমানের যারা কেবিন ক্রু থাকে তারাও মহান আল্লাহর সাহায্য সেই উড়া শুরু করে। সম্মানিত ভাইরা, আজকের এই আয়াতটি আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন যদি আমি ইচ্ছা করি, কে তোমাদেরকে রক্ষা করবে আর কেই বা উদ্ধার করবে?
সুতরাং আমাদের উদ্ধার করার মতন কেউ নাই, আমাদের সাহায্য করার মতন কেউ নাই, অনলি ওয়ান, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এজন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার উপরে ইস্তেকামাত, আস্থা এবং বিশ্বাস নিয়ে, একমাত্র তার প্রতি বিশ্বাস নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। এই ছাড়া আমাদের আর কোনো পথ নাই। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমার পক্ষ থেকে যদি তোমাদের উপরে দয়া না থাকতো, রহমত না থাকতো, অথবা তোমাদেরকে এই কিছু সময়ের জন্য যদি আমি এই দুনিয়া উপভোগের সুযোগ দেওয়া হয়, তাহলে কি হবে? অর্থাৎ আল্লাহ তাআলার করুণা ছাড়া আমরা এই পৃথিবীতে জীবন উপভোগ করতে পারবো না। আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন, যদি আমি তোমাদের উপর রহমত না দিয়ে তোমাদের জীবনকে আমি উপভোগ করতে দিতাম, তোমরা কি করতে? সুতরাং আল্লাহর রহমত ছাড়া আমরা আমাদের জীবনকে মোটেও উপভোগ করতে পারতাম না। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন তাদেরকে বলা হয়, وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয়, اتَّقُوا মা বাইনা আইদিকুম, তোমাদের সামনে আর পিছনে যা কিছু আছে সে ব্যাপারে তোমরা তাকওয়া অবলম্বন করো, সতর্ক হও। ওমা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়। আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে এবং তোমাদের সামনে, পূর্বে যা ঘটে গেছে আর সামনে যা ঘটবে এ ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কাজগুলো তোমাদেরকে করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেই কাজের কারণে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে, এই ব্যাপারে তোমরা সতর্ক হও, ভয় করো সেই রবকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে করুণার পাত্র হিসেবে আমরা নিজেদেরকে রাখতে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পূর্বে যা তোমরা দেখেছো বা শুনেছো আর ভবিষ্যতে যা হচ্ছে হবে, এই ব্যাপারে তোমরা সতর্ক হও আর নিজেদেরকে প্রস্তুত করো, যাতে করে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা পাও, রহমত পাও। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সেই দিকটা বিবেচনা রাখতে হবে। আমাদেরকে বিবেচনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আনতাকিয়া গোত্রের কথা এখানে কেন টানলেন, কেনই বা বললেন? এই পৃথিবীর সবকিছুই তিনি পরিচালনা করেন, এবং কেনই বললেন যে তিনি যদি চান তিনি আমাদের ক্ষতি করতে পারেন, আবার আমাদেরকে রক্ষাও করতে পারেন, সাহায্য করতে পারেন। তো সবকিছু বলার উদ্দেশ্য একটাই, যাতে আমরা পথ হারা না হয়ে যাই, যাতে আমরা অহংকারী না হয়ে যাই, যাতে আমরা ঈমান হারা না হয়ে যাই, ধৈর্যচ্যুত না হয়ে যায়, ঈমানের উপরে অবিচল থেকে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ে বেঁচে এই পৃথিবী থেকে ঈমানের সাথে বিদায় হতে চাই। আল্লাহ তাআলার জান্নাত লাভে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করে আমাদের বাকি জীবনটাকে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে, পূর্ণ ইস্তেকামত থেকে আমরা আমাদের বাকি জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে এ পর্যন্ত, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।